গুড মর্নিং। তুমি কেমন একটা স্বার্থপর হয়ে গেছো। সকাল সকাল আর এই কথা না তুলে পারলাম না। ঘুম থেকে উঠে দেখলাম চোখের সামনে তুমি চা করলে, নিজের মতন চাটা বাড়লে, দিয়ে তুমি বসে গেলে। বুঝবো না, আমি যখন চাটা খাচ্ছি বেড়ে, তুমি তো তখন মন্দিরে গেছিলে। ফালতু কথা বলো না। তুমি তো অপেক্ষা করতে পারতে আমার জন্য। আমি রান্না বান্না বসালাম, আগে তো ওয়েট করতে, একসাথে চাটা খেতাম। আর আমি আজকের ডেটে দাঁড়িয়েও ওয়েট করি, একসাথে চা খাই। আর তুমি লেটে উঠেই আমার ওইদিকে কাঁকরোল ভাজা, চাল কুমড়োর তরকারি আর মেয়ের খাবার হয়ে গেছে। ইয়েস রিয়েলি। 10 মিনিট পরই তো বললো ভাত দাও ভাত দাও ভাত দাও মাম্পি ভাত দাও মাম্পি ভাত দাও। যেন মনে হবে আমি বললাম না, ট্রেনটা বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। বাজে মানুষ একটা। সকাল সকাল বলবো না ভাবছিলাম, না বলে পারলাম না। ধন্যবাদ। 10 মিনিট পরে ভাত পাবে। হ্যাঁ সিরিয়াসলি, অ্যাকচুয়ালি বিয়ের পর থেকে না ও আর আমি সকালবেলাতে একসাথেই চা খাই। আর শুধু সেটা তাই না, এটা ওর থেকে বেশি আমি মেনটেন করাটা পছন্দ করি। একসঙ্গে চা খেলে আমার খুব ভালো লাগে, দুটো গল্প হয়, কথা হয়। তারপর মনে হয় উঠে দুজন দুদিকে নিজেদের মতন কাজে ব্যস্ত হয়ে যায়। আর এটা মানে আমি যথারীতি ওর মায়ের সঙ্গে, মানে ও আগে ঘুম থেকে উঠে যেত, তোমার বলতে দাঁড়া আমি তোকে চা করে দিচ্ছি, তখন হয়তো আমি সবে উঠেছি, তারপর ফ্রেশ হবো। আর না না, ও এখন চা খাবে না, ও একসঙ্গেই চা খাবে, তুমি দাঁড়াও তোমায় দিতে হবে না, আমি করে আমরা একসাথে নিয়ে নেবো। মানে মাকে পর্যন্ত আমি এই কথা বলতাম, আলটিমেটলি একসাথে বসে চা খেতাম। তো মদন একসঙ্গে আর খেলো না আজকে। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে বৃহস্পতিবার, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আজকে প্রচুর কাজ আছে আমার লিস্টে, ওর জন্য আগে ভাগে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর মেয়েকে তো আগেই বলেছি এই উইকটা স্কুলে পাঠাবো না, তো ম্যাডাম এখন ঘুমাচ্ছেন। আর আজকে মেয়ের এই যে সকালের ব্রেকফাস্টে আছে সুজি, আর ওকে ডালিয়া বা ওটসের খিচুড়ি কিছু দিইনি। আর এখানে আমার চাল কুমড়োর তরকারিটা এই যে প্রায় হইতেই চলবে, এই যে। আর এখানে হয়েছে কাঁকরোল ভাজা। আজকে বৃহস্পতিবার, নিরামিষ, তো একটু ভালো মন্দ তো কিছু হতেই হবে, একটু পদ টদ না হলে তো ভাত উঠবে না। বাকি আজকে লিস্টে অনেক কাজ আছে, তার আগে চলো চাটা খেয়ে নিই। আর এই যে আমার পড়ে থাকা চা, তা আবার চায়ের ওপরে কত কিছু ফেলে গেছে, না এগুলো আমি ফেলেছি। আমার চা আর বিস্কুট। মাম্মা মাম্মা জলটা খাও বাবা, নাও। ওই দেখি দেখি। গুড মর্নিং। ধরো আস্তে। বাকি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এটা যদি নেমে যায় তাহলে নিশ্চিন্ত। এটা এখন আলুগুলো কতক্ষণে সেদ্ধ হবে সেটা এরাই জানে। ও হয়ে যাবে তাড়াতাড়ি। বাকি ভাতটা পরে বসাবো। আর আজকে রান্না বলতে এখানে তো জানোই কাঁকরোল ভাজা করেছি, আর তার সাথে এই যে চাল কুমড়োর তরকারিটা হয়েছে, আর এখানে হয়েছে 1 গামলা ভেজ ডাল। এটা আজকের আর কালকের, মোটামুটি 2-3 দিনের হয়ে যাবে। আর এখানে প্রথমে ভেবেছিলাম সোয়াবিন করব, বাট সোয়াবিন দেখলাম খুবই অল্প আছে, তাই এই যে ধোকাটাই করে নিলাম। বাট ধোকাটাও যে বিশাল আছে তা না, খুব অল্প। যাক, এক বেলার হয়ে যাবে অন্তত। এখন দেবো না, এখন দিলে ইয়ে হয়ে যাবে। আগে দিকে আলুগুলো ভালো করে সেদ্ধ হোক। এই ধোকাটা না খেতে সত্যি খুব ভালো লাগে। প্যাকেটের ধোকা তো, মানে আমরা ডাল বেটে করি, সেটার একটা আলাদা স্বাদ হয়, আর প্যাকেটের ধোকার একটা আলাদাই স্বাদ হয়, কারণ এর মধ্যে অনেক কিছু হিং টিং অনেক কিছু দেওয়া থাকে। দুটো পুরোপুরি 2 রকমের। তো বাটা বুটোতে আর যাচ্ছি না, আগে বেটেই করতাম, এখন প্যাকেটেই চলে গেছি। খুব ভালো লাগে, করে দেখো। আমি একটু বেসন দিয়ে দিই, কারণ ওই পিস পিস করে কাটা তো আর হয় না আমার দ্বারা। গরম জল দিয়ে 20 মিনিট রেখে দিই, পরিমাণ মতন অল্প গরম জল দিয়ে, আর তার মধ্যে একটু বেসন দিয়ে দিই, ব্যাস। আর একটু নুন দিতে হয়, না হলে স্বাদটা ব্যালেন্স হয় না। তারপর গোল গোল করে বড়ার মতন করেই করে ফেলি, কিন্তু খেতে খুব ভালো লাগে আর খুব ইজি হয়। এটা নামলেই হয়ে যাবে। এটা 5 মিনিট হোক। আর কিছু বাসন ছিল, সেগুলোও মাজা হয়ে গেছে। আমার সমস্যায় পড়েছি যেটা নিয়ে, সেটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। আমি ব্রেকফাস্টে কি করব? অ্যাকচুয়ালি মাম্মাম তো একদিন আর দুধটা খাচ্ছে না, তো ওর জন্য দুধ আর আনা হচ্ছে না। দুধটা আনা থাকলে না কোনো চাপ থাকে না, দুধ মুসলি, দুধ চিড়ে, নতুবা কিছু একটা দুধ দিয়ে খাওয়া আমার হয়ে যায়। আর যেহেতু দুধ আনা নেই, ওর জন্য এখন ভাবছি আমি ব্রেকফাস্টে করবো কি।
লুচি পরোটা জের আর আমার কাটছে না, পরোটা থেকে শুরু হয়েছে। আগের দিন পরোটা, পরের দিন সন্ধ্যেতে লুচি, রাত্রিবেলাতে লুচি, আজকে সকালবেলাতেও লুচি, মানে লুচি পরোটা খেয়ে খেয়ে আমার দিন কাটবে। যাই হোক, সকালে ব্রেকফাস্টে এর থেকে ভালো আর কিছু পেলাম না। দুখানা ময়দা মাখা ছিল, এই একটা আর এই একটা, ব্যাস। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি স্যারের। কাজ তো মোটামুটি কমপ্লিট, বাকি আমার ব্রেকফাস্ট করলেই হবে। চাটা আমি এত অল্প বানাইনি জানো না, তো অর্ধেক পড়েই গেছে, অর্ধেক জল এখানে পড়লো। আর এইটুকু, এটা দিয়ে লুচি খাওয়া সম্ভব? সম্ভব নয়। যাই হোক, স্যার ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছেন, এবার আমি এটা খাবো, খেয়ে ঘর মুছবো। দেখি মেয়ে কি করলো ড্রয়িং। বাবালে দারুণ হচ্ছে, ভেরি গুড। বাহ, দারুণ হয়েছে, বাহ সুন্দর হয়েছে। শুধু এই চারিদিকে যদি একটু না বেরোতো তাহলে ভালো হতো। বাকি বাবাকে দেখে আসো, যাও। এই যে এখানে ভাতটাও হচ্ছে, এখানে মিষ্টি বড়া রসা যা সব টেনে নিলে। বেইমান। বেসিনটা পরিষ্কার করার পর কি সুন্দর লাগছে। ম্যাডামের খাওয়া হয়ে গেছে, এবার আমার পালা। তবে বাইরেটা না মেঘ করে এসছে, অনেকদিন ধরে ভাবছি আমাদের বাড়ির কাছে একটা মেলা এসছে, মেলাটা দেখতে যাব, সেটা আর হচ্ছে না এই মেয়ের একটু ঠান্ডা লাগার চক করে। তো আজকে দেখি যদিও তাড়াতাড়ি আসে, একবার মেলাটা থেকে ঘুরে আসবো। কাঁকরোল ভাজা আর চাল কুমড়ো তরকারি একটু ঝাল হয়েছে, এই যে মেয়ে পুরোটা খাইনি, এটা নিয়ে নেবো। আরও যদি বা কাঁকরোলগুলো খাবে, আর একটু ভেজ ডাল, আর এটাতে তো বড়ার রসা। কে নাও সন্ধ্যে সন্ধ্যে ইয়াম্মি ইয়াম্মি চাউমিন, এটা আমার আর এটা হচ্ছে স্যারের। ঘুম থেকে উঠলাম, তবে দুঃখের ব্যাপার হচ্ছে আমার ব্লগ এখনো আপলোড হয়নি, এডিটিং হয়েছে জাস্ট, এখনো ফুল এডিটিং হয়নি, থাম্বনেল ক্রিয়েট হয়নি। এখন 8টা অলরেডি বাজে। অ্যাকচুয়ালি শরীরটা খুব একটা ভালো লাগছে না আমার, ওই ওয়েদারে না শরীরটা বড্ড ম্যাচ 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 করছে। ওই জন্য দুপুরবেলাতে না ঘুমিয়েছিলাম, আর ঘুমটাও যে ক্লিয়ার হয়েছে তা ঠিক না, মানে পুরো ঘেটে গেল ঘুমটা। এই চক্করে রাতে আর ঘুমটা হবে না। সন্ধ্যাবেলাতে আমি সিরিয়াসলি ভাবলাম ওর গনু মনে হয় বাড়ির থেকে চলে গেছে। ও আমাকে বললো, মা গনু কোথায়? আলাম গনু তোর ও ঘরে আছে। ও ঘরে গিয়ে দেখি খাটে নেই, বারান্দায় নেই। আর আমি তোমাকে ঘর থেকে জিজ্ঞাসা করলাম, কি গো তোমার ঘরে কি গনু আছে? তুমি কি বললে? না, এখানে গনু নেই। আলাম ঠিক আছে। সোফাতে এসে দেখি গনু নেই। আমার মাথায় এটাই ঘুরছে, গনু কি বাড়ি থেকে চলে গেল? সত্যি সত্যি। আর তারপর যখন ও ঘরে গেলাম, দেখলাম তোমার পিছনে গনু বসে আছে। এই কেমন আছিস? এই গুটকুলি, গুটকুলি, গুটকুলি ঢুকে গেছে। ঠিক আছে, বেশিক্ষণ না, 30 মিনিট, সময় নেই। দেখ, এই যে রাতের ডিনার রেডি, আলু বড়ার রসা, চাল কুমড়োর তরকারি, একখান ন্যাংরা আম, আর তার সাথে রুটি। মামা একটু পজ কর, মামা একটু পজ কর, মামা একটু পজ কর। অকারণে এক একটা ভিডিওতে যদি কপিরাইট খাই না, প্রচন্ড বিরক্ত লাগে। মামা একটু পজ কর। বাকি যাই হোক, চলো ডিনার রেডি, খেয়ে নেবো। কালকে অনেকটা সকালে উঠতে হবে, কারণ কালকে কে আসবে? কালকে কে আসবে? কে কে? আরেকবার বল। এইভাবে না, তখন কি সুন্দর মুখটা তুলে বলছিল, ঠামু ঠামু। কে আসবে? ওর খুব আনন্দ, কালকে মা আসবে সকালবেলাতে। আপাতত বলেছে 10টার সময়তে, 10টা সাড়ে 10টার সময়তে দাদা চেম্বারে যাওয়ার আগে ড্রপ করে দিয়ে যাবে। তো ওর জন্যই আর কি। বাকি কাল তো খুব মজা হবে, বিশেষ করে মেয়ের ছুটি আছে, তাই তো? কারণ এখন ওর স্কুল যাচ্ছে না, এই উইকটা যাবে না, তো এখন ওর পুরোই ছুটি। বাকি চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ আর অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।